মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার পেয়েছেন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। এ সম্মানপ্রাপ্ত প্রথম আর্জেন্টাইন এবং প্রথম পুরুষ ফুটবলার তিনি। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাত থেকে এ সম্মান গ্রহণের কথা ছিল মায়ামি অধিনায়কের, কিন্তু সে অনুষ্ঠানে উপস্থিত হননি মেসি। এরপরই মেসির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে, এত বড় সম্মাননা পেয়েও কেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হাত থেকে মেডেল নিলেন না তিনি। এরপর মেসির প্রতিনিধি দল ইন্টার মায়ামির মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে মেসি উপস্থিত থাকতে পারেননি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ডিসেম্বরের শেষে ফিফা থেকে ইন্টার মায়ামিকে জানানো হয় যে লিওনেল মেসি প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার পেতে যাচ্ছেন। মেসি ক্লাবের মাধ্যমে হোয়াইট হাউসে একটি চিঠি পাঠান, যেখানে মেসি বলেন তিনি এর সম্মানে গভীরভাবে সম্মানিত এবং এটি তার জন্য একটি বড় প্রাপ্তি। তবে পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তিনি উপস্থিত হতে পারছেন না। তবে মেসি ভবিষ্যতে জো বাইডেনের সঙ্গে দেখা করার আশা প্রকাশ করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, এ পদক তাদের প্রদান করা হয় যারা যুক্তরাষ্ট্রের মূল্যবোধ, শান্তি বা গুরুত্বপূর্ণ সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অসাধারণ অবদান রাখেন। মেসির কর্মজীবনে শিশুদের জন্য স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবদান রয়েছে। লিও মেসি ফাউন্ডেশন ও ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে তার ভূমিকা তাকে সম্মান প্রদানে ভূমিকা রেখেছে। অন্যান্য সম্মান প্রাপ্তদের মধ্যে ছিলেন ইউটু গায়ক ও অ্যাক্টিভিস্ট বেনো, প্রাক্তন বাস্কেটবল তারকা ম্যাজিক জনসন এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, যারা সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।